আজ দিনভর মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। ভোট প্রচারে মালদায় তৃণমূল সুপ্রিমো মানিকচক, রতুয়া, গাজলে জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজ বাজারে রোড শো করবেন তৃণমূল নেত্রী, সেদিকে আমাদের নজর থাকবে। এবং এই যে প্রচার পর্ব, জনসভা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শাসক বিরোধী সব পক্ষই কিন্তু ময়দানে নেমে পড়েছে। আরো বিস্তারিতভাবে জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি কর্মসূচি রয়েছে আজ সারাদিন ব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়? সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের সময় কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কিন্তু পায়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে এবার কিন্তু মালদায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে গত কয়েকদিন ধরে বলা যেতে পারে গত 25 দিন এবং গতকাল মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করেছেন। পাশাপাশি কিন্তু আজকে তার 4টে কর্মসূচি রয়েছে, যেখানে মানিকচক, রতুয়া, মানসীপুর, গাজল মিলিয়ে তার 3টে জনসভা রয়েছে। এছাড়া কিন্তু ইংরেজ বাজারে তার রোড শো রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্ট যে এক্ষেত্রে কিন্তু মালদার দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। বিশেষত কিন্তু শব্দ তোমাকে জানিয়ে রাখি যে এটা আমরা জানি যে মালদার যে রাজনৈতিক পথচিত্র, সেই রাজনৈতিক পথচিত্রের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। যে পরিবর্তন কিন্তু খুব স্পষ্ট করছে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তন কিন্তু খুব স্পষ্ট করছে যে এক্ষেত্রে যেমন মৌসুম বেনজির নূর তার সম্প্রতি তৃণমূলে তিনি সাংসদ পদ ত্যাগ করে তিনি সেক্ষেত্রে ফের কংগ্রেসে ফেরত গিয়েছেন এবং তিনি কিন্তু নিজেও এবার প্রার্থী। ফলে মালদা যেটা গনি খানের পরিবারে একটা বড় জোরের জায়গা বলে মনে করা হতো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস তার পুরনো শক্তি কি আবার ফিরে পেতে পারে মালদাতে, সেই বিষয়টাও কিন্তু কার্যত নজরে থাকছে। ফলে সামগ্রিক সমস্ত কিছুর নিরিখেই কিন্তু তৃণমূল কিন্তু একেবারেই হালকাভাবে যে মালদাকে নিচ্ছে না তা খুব স্পষ্ট। গত কয়েকদিন ধরে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লাগাতার তিনি প্রচার কর্মসূচি করছেন মালদাতে এবং আজকে তার 4টে কিন্তু প্রচার কর্মসূচি রয়েছে। ফলে সামগ্রিকভাবে কিন্তু সেই দিকে বিশেষভাবে নজর থাকছে যে রাজনৈতিক কি বার্তা দেন। এবং পাশাপাশি মোতাবাড়ির ঘটনা পরে যেখানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার দলের কেউ যুক্ত নয় এর সঙ্গে এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে মূল অভিযুক্ত বলে যাকে মনে করা হচ্ছে তাকে কিন্তু সেক্ষেত্রে সিআইডি ধরেছে, যে সিআইডি এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে রয়েছে, তার উপর কিন্তু সেক্ষেত্রে ইলেকশন কমিশনের কোনো জোর নেই। ফলে সেই সিআইডি কিন্তু কার্যত ওই মূল অভিযুক্তকে ধরেছে, এই বিষয়টা তিনি বলেছেন। যদিও বিরোধীদের পক্ষ থেকে গতকাল একাধিক ছবি তারা সেক্ষেত্রে মূল অভিযুক্তের একাধিক ছবি তারা প্রকাশ্যে আনছে, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর সঙ্গে তার ছবি রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টার সঙ্গে তারা এই যোগসূত্র স্থাপন করার চেষ্টা করছে যে গোটা ঘটনার সঙ্গে কিন্তু তৃণমূলের যোগ রয়েছে। ফলে সামগ্রিকভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য যে তৃণমূল এটার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় মোতাবাড়ির সঙ্গে, বরঞ্চ মূল অভিযুক্তকে সেক্ষেত্রে তার অধীনে থাকা যে সিআইডি, ইলেকশন কমিশনের নয় তার অধীনে থাকা যে সিআইডি, সেই সিআইডি ধরছে, সেই বিষয়টা কিন্তু তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। বারবার তিনি সেই সপক্ষে তার বক্তব্য রাখছেন এবং তিনি গোটা ঘটনা কিন্তু বারে বারে কিন্তু নিন্দা করেছেন। ফলে সামগ্রিক এই নিরিখে আবার নতুন করে কোনো বক্তব্য রাখেন কিনা সেই দিকেও কিন্তু বিশেষ নজর থাকছে। একেবারে শ্রী, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।